রবীন্দ্রনাথ বলে গেছেন যে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে ধর্মভিত্তিক হানাহানিতে, এবং রাজনীতি যখন ধর্মভিত্তিক হয়, বাংলাদেশ আমাদের কাছে সাক্ষ্য বহন করছে। তার আগে আফগানিস্তান করেছে, ভারতে বিভিন্ন প্রদেশ করছে, যেখানে ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ কেউ নিজের গদি সামলায়, কেউ কেউ গদিতে বসতে চায়, কেউ কেউ গদি টিকে থাকতে চায়, কিন্তু সাধারণ মানুষের প্রাণ যায়। এবং সেখানে যারা ধর্মীয় সংখ্যালঘু হয় তাদের উপর বেশি অত্যাচার হয়, ধর্মনিরপেক্ষ মানুষ তাদের উপর বেশি অত্যাচার হয়, যুক্তিবাদী মানুষ তাদের উপর অত্যাচার হয়। আজকে বাংলাদেশে একইভাবে দেখছি, সেখানে কমিউনিস্ট হোক, বামপন্থী হোক, শ্রমজীবী মানুষের প্রতিনিধি হোক, ইন্ডিপেন্ডেন্ট ব্লগার হোক, সাংবাদিক হোক, স্বাধীন চেতা, যারা মুক্তিযুদ্ধের ধারা বহন করে তারা, এবং যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, এবং সেখানকার যারা সংখ্যালঘু মানুষ, সে বৌদ্ধ হতে পারে, সে হিন্দু হতে পারে, সে এমনকি মুসলমান ধর্মের মধ্যে যারা সংখ্যালঘু আছে, তাদের ওপর অত্যাচার হচ্ছে। কারণ ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে বলে, কোনো নির্বাচিত ওখানে সরকার নেই। তাহলে যেটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে চরিত্র ছিল বাংলাদেশে, নষ্ট হয়েছে, এবং সেখানে প্রতিদিন হানাহানি কোনো বাড়ছে। আজও কিছু খবর পেয়েছি, তারই প্রতিবাদ আমরা করছি। পৃথিবীর যে কোনো জায়গায় আমরা দেখি ধর্মভিত্তিক যখন শাসন তৈরি হয়, তার উন্মাদনা যা তৈরি হয়, সেখানে সাধারণ মানুষের উপর অত্যাচার কীভাবে নেমে আসে, যুক্তিবাদী মানুষের উপর নেমে আসে। আমাদের এখানে গৌরী লঙ্কেশ সেরকম খুন হয়েছেন, আমাদের এখানে যেরকম বানসারে খুন হয়েছেন, আমাদের এখানে যেরকম ডাবলকার খুন হয়েছেন, সেরকমভাবে আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্ট ব্লগার অভিজিৎ খুন হয়েছিল। ওখানকার কমিউনিস্টদেরকে, ওখানকার ধর্মনিরপেক্ষ মানুষকে, ওখানকার সংখ্যালঘু মানুষকে ওপরে তার অত্যাচার ক্রমাগত বাড়ছে বাংলাদেশেও। আমরা সীমানার এপারে ওপারে হতে পারি, কিন্তু আমরা চাই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র বাংলাদেশে। আমরা চাই আমাদের দেশেও সেকুলার ডেমোক্রেসি যাতে বেঁচে থাকে। দাদা, একটা বিষয় সেটা হচ্ছে বঙ্গীয় হিন্দু সমাজ আজকে যখন মিছিল করলো, সেখানে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে রীতিমতো ঝামেলা ঝঞ্ঝাট বানালো, কি বলবেন? আমরা মিছিল করছি, প্রতিবাদ করছি। ঝামেলা ঝঞ্ঝাট সীমানার ওপারে করুক আর এপারে করুক, তারা হচ্ছে ধর্মীয় উগ্র। যত 26-এর নির্বাচন এগিয়ে আসবে, বাংলাদেশ দেখি হোক, আফগানিস্তান দেখি হোক, পাকিস্তান দেখি হোক, এখানে পশ্চিমবঙ্গেও ধর্মীয় উন্মাদনা বাড়ানোর চেষ্টা করা হবে। বাংলাদেশে ভারত দেখিয়ে ভারত বিদ্বেষ শক্তি এইভাবে সাম্প্রদায়িকতা আশ্রয় নেয়, আর আমাদের এখানে যারা বাংলাদেশ বিদ্বেষী তারাও সাম্প্রদায়িকতা আশ্রয় নেয়। আপনারা এক্ষেত্রে এই মিছিল থেকে আজকে কি বার্তা দিতে চাইছেন? কারণ এই যে জায়গা আমরা ধর্মনিরপেক্ষভাবে, দেশ নিরপেক্ষভাবে, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মীয় উন্মাদনা এবং ধর্মনিরপেক্ষ মানুষের ওপর আক্রমণ, সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণের নিন্দা করছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।